নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী বিশুদ্ধানন্দ মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। সমুদ্রের ঢেউ লেগেই আছে। সংসারকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়। এখানে কাজেরও অন্ত নেই, বাধা বিঘ্ন অনেক। তাই হাল ছেড়ে দিয়ে বসে থাকলে আমাদের চলবে না। একজন লোক স্নান করবে বলে সমুদ্রে এলো, গামছা কাঁধে সে তীরেই দাঁড়িয়ে রইল। তার সম্মুখ দিয়ে কতজন ঢেউয়ে ধাক্কা খেয়ে বালি মেখে তারা স্নান করে উঠে পড়ল, কিন্তু সে চুপ করে দাঁড়িয়ে আছে। কেননা সে বলছে, আগে ঢেউটা কমুক, তারপরে আমি যাব। কিন্তু সমুদ্রের ঢেউ কোনোদিন কমার নয়, তা একের পর এক আসতেই থাকে। কাজেই ঠাকুর বলতেন যে সৎসঙ্গ করতে হবে আমাদের। সমুদ্রের ঢেউয়ে বালি মেখে স্নান করো, তারপরে বালিটা ধুয়ে নাও, তাহলেই হয়ে গেল প্রকৃত সাধু। যদি ঘোর মাতালকে একটু চাল ধোয়ানি জল খাওয়ানো যায়, তাহলে ক্রমে তার হুঁশ হয়। যারা সংসার মদে মত্ত হয়ে আছেন, তাদের বাঁচবার উপায় হলো সাধুসঙ্গ। সাধুসঙ্গ করলে হুঁশ হয় এবং আমরা জানতে পারি যে আমরা কি করতে এই সংসারে এসেছি। রাজর্ষি বিশ্বামিত্র অল্পক্ষণ মাত্র বশিষ্ঠের সান্নিধ্যে এসে ব্রহ্মর্ষি হয়ে গেলেন। গিরিশবাবুকে দেখেছি, তাকেও ঠাকুরের কথা জিজ্ঞাসা করায় বললেন, আমাকে দেখো, আমাকে দেখলেই বুঝতে পারবি তিনি কি ছিলেন, আমি কি ছিলাম, আর কি হয়েছি। কাজেই সব তিনি কৃপা করেন, তার কৃপাতেই সমস্ত কিছু। কাজেই সাধুসঙ্গ অবশ্যই আমাদের প্রত্যেকটা মানুষকে করতে হবে। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।